السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد، وقال رسول الله صلى الله عليه وسلم: نحن حق بموسى منكم فصيامه وعمر بصيامه. وقال النبي صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله नहीं कौन माबूद नसरा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা থাকবে না, চেয়ারম্যানের চেয়ার থাকবে, চেয়ারম্যানের চেয়ার থাকবে, মেন থাকবে না, সভাপতির সভা থাকবে, পতি থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লি کرام, মহান আল্লাহ পাকের দরবারে লাখ অগণিত শুকরিয়া ও সুজুদ যে মহান আল্লাহ পাক আমাদেরকে অতি মায়া করে মোহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সে মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ মুহররম মাসের 3 তারিখ, 3 মুহররম। এই মুহররম মাস আরবি যতগুলো মাস আছে এই মাসের ভিতরে এটাও একটি শ্রেষ্ঠ মাস। মুহররম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জিনিস কবুল করেছেন, অনেক জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এজন্যই মুহররম মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, ফজিলতের মাস। সম্মানিত হাজিরিন,
আজ যেহেতু মুহররম মাসের 3 তারিখ, আগামী শুক্রবার আশুরা। আশুরা শব্দের অর্থ হলো দশক, অর্থাৎ মুহররম মাসের 10ম দিন। তা আমরা পৃথিবীর বুকের সমস্ত মানুষেরা যখন মুহররম মাস আসে তখন আমরা এটাই বুঝে নেই, অনেকে এটাই ধারণা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেছেন। তিনার এই শাহাদাতকে কেন্দ্র করে আমরা অনেকে আশুরার দিনকে মনে করে থাকি। আসলে বিষয়টা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুকে এমন একটি দিনকে আল্লাহ ধার্য করেছিলেন যেই দিনটা আল্লাহর কাছে খুব প্রিয়। মৃত্যুটা এমন একটা দিনে হয়েছিল যেই দিনটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় দিন। সমস্ত কিছুর মূল্যায়ন তো ওদিক দিয়ে হবে, সব কিছুর মূল্যায়ন তো সেদিক দিয়ে হবে যেভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে আজমাইনগণ যেভাবে করেছেন। আশুরার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ক্ষেত্রে পালন করেছেন, আল্লাহ রাসূল যেভাবে তিনি আশুরার দিনের গুরুত্ব দিয়েছেন, আমরা উম্মতে মুহাম্মাদি আমাদের সেদিক দিয়ে কি দৃষ্টি দেওয়া উচিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিনকে কোন দৃষ্টিভঙ্গিতে পালন করেছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় তাশরিফ নিলেন। আল্লাহ রাসূল যখন মদিনায় আগমন করলেন তখন তাকায় দেখলেন যে মদিনার ইহুদিরা তারা রোজা রাখতেছে আশুরার 10ম দিনে। এখন যারা ছিল বনী ইসরাইলের ইহুদিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এরা এই দিনে কেন রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, নবীকে বোঝানো হলো যে বনী ইসরাইলের লোকেরা এই দিনে এই জন্যই রোজা রাখে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের বনী ইসরাইল লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্র পার করে নিয়েছিল, আর ফিরাউনের সম্প্রদায়ের লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের মধ্যে নিমজ্জিত করেছিল। এই বনী ইসরাইলের মানুষেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহকারে বনী ইসরাইলের লোকেরা এই দিনে রোজা রেখেছিল আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য। সুবহানাল্লাহ। কি শুকরিয়া? কি শুকরিয়া হলো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় বিপদে পড়ে গিয়েছিল, যে বিপদে পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাহায্য চেয়েছে। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে সাহায্য করেছিল, নীল নদকে আল্লাহ তাআলা পার করে দিয়েছিল কুদরতি ভাবে। এই কুদরতি ভাবে আল্লাহ তাআলা পার করে দেওয়ার কারণে মুসা পয়গম্বর এবং তিনার যারা সহচর ছিল, সাথী ছিল, সবাইকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য আশুরা 10ম দিন রোজা রাখছিলেন। সম্মানিত হাজিরিন, এখন যে মুসা পয়গম্বর কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তিনার ভাই হারুন পয়গম্বর তিনাকে দুনিয়ার মাঝে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মুসা পয়গম্বরের সাথে আপন ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জুটি করে দিলেন, সাথী করে দিলেন। মুসা তুমি যেখানে যাবা তোমার ভাই হারুনকে সেখানে নিয়ে যাবা। মুসা পয়গম্বরের কাছে ছিল একটা মুজিজা, একটা লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঠিক দিন প্রচারের জন্য দুনিয়ার মাঝে সৃষ্টি করেছেন। দুনিয়ার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে পাঠিয়ে দিয়েছেন, আর মুসা পয়গম্বরের হাতে আল্লাহ তাআলা ধরিয়ে দিয়েছে একটি লাঠি, যে লাঠিটা হলো মুজিজা, অত্যন্ত কুদরতি লাঠি। মুসা পয়গম্বরের সাথে হারুন পয়গম্বরকে আল্লাহ তাআলা মিলাই দিলেন। আমার ভাইরা আমার, এদিক দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাই হারুনকে নিয়ে
দিনের দাওয়াত দিচ্ছিল, দিনের দাওয়াত দিচ্ছিল। যাদের মধ্যে সঠিক দিন নয়, যারা সঠিক দিন বোঝে নাই, তাদের মাঝে সঠিক দিনগুলো প্রচার করতেছিলেন। এমন সময় ফিরআউন তার সম্প্রদায়ের লোকদেরকে ডাকতেছিল, আমি আল্লাহ, আমি আল্লাহ, তোমরা আমাকে আল্লাহ হিসেবে তোমরা সাব্যস্ত করবা, আমাকে আল্লাহ বলবে, আমি তোমাদের খোদা। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের যে সে নিজেকে খোদাই দাবি করছিল, তখন ফিরআউনের কাছে মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, যাও মুসা, তুমি ফিরআউনের কাছে দিনের দাওয়াতটা পৌঁছে দাও। সম্মানিত হাজিরিন, যখন ফিরআউনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক দ্বীনের যখন প্রচার করা হলো, ফিরআউন সে নিজেকে খোদাই দাবি মনে করলো, সে নিজেই খোদা বলে দিল। এখন যখন ফিরআউন সে নিজেকে খোদাই দাবি করলো, ঠিক আছে তোমার প্রভু আছে তুমি বলতেছো, তো তুমি সেই প্রভুর নবী মুসা পয়গম্বর, তাহলে আমাকে মুজিজা দেখো, মুজিজা যেটা দেখলে আমি বিশ্বাস করব। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইমানদার এসেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন, আমাকে এমন কিছু নিদর্শন দেখান যে নিদর্শনগুলো দেখলে আমার ইমানের চেতনা বেড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি দেখতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন মুসলমান, আপনি আমাকে এমন জিনিস দেখান যেন আমার ঈমান বেড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, ওই যে একটা বাঁশের একটা ঝোপ দেখছো, বাঁশের ঝোপকে বলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে স্মরণ করেছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলল, আর লোকটা সেই বাঁশের ঝোপের কাছে গিয়ে বাঁশের ঝোপকে লক্ষ্য করে বলতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে বাঁশের ঝোপটা একটু নিচু হয়ে গেছে। নিচু হয়ে তাহার নিচের সমস্ত শিকড় থেকে সে নিজেকে আলাদা করে নিয়েছে। নিজেকে আলাদা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গিয়েছে। আমার ভাইয়ের, আমার এই দৃশ্যগুলো দেখার সঙ্গে সঙ্গে যে নতুন মুসলমান হয়েছে, তার ঈমানগুলো আরো বেড়ে গিয়েছে, ঈমানগুলো আরো বেড়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরিপূর্ণ বিশ্বাস চলে আসছে, ইসলামের উপর পরিপূর্ণ বিশ্বাস চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ বিশ্বাস চলে আসছে, কোরআনুল কারীমের প্রতি পরিপূর্ণ বিশ্বাস চলে আসছে। এমনই ভাবে যখন মুসা পয়গম্বরকে ফিরআউন বলতেছিল, তুমি যে আল্লাহর নবী, তার গ্যারান্টি কি, তার দলিল কি, দলিল দেখাও। ফিরআউন সঙ্গে সঙ্গে আকাশের দিকে, মুসা সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকায়, আল্লাহ আমি কি দেখাবো, আল্লাহ আমি কি দেখাবো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, মুসা হাতের লাঠিটা জমিনে ফেলায় দাও। মুসা পয়গম্বর যখন হাতের লাঠিটা জমিনে ফেলে দিল, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ভাবে বড় একটা সাপ হয়ে গেল। আমার ভাইয়ের, আমার এত বড় সাপ, এত বড় সাপ! মুসা পয়গম্বর সাপটা দেখার সঙ্গে সঙ্গে একটু পিছে পিছাই গেলেন। আর ফিরআউন তার সম্প্রদায়ের লোকেরা যারা ওখানে ছিল, তারা চমকে গেল। এখন আল্লাহ রাব্বুল আলামিন এর দিকে মুসা আলাইহিস সালাম তাকায়, আল্লাহ এখন কি করব? আল্লাহ তাআলা বললেন, মুসা রে, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। এই সাপের ল্যাজটা তুমি ধরো। মুসা পয়গম্বর যখন সাহস করে এই সাপের ল্যাজটা ধরলো, ধরার সঙ্গে সঙ্গে আবার সে আগের সে লাঠি হয়ে গেল। আমার ভাইয়ের, আমার এমন কি অলৌকিক জিনিস আছে যা তুমি আমাকে দেখাবা? আমার ভাইয়ের, আমার ফিরআউন একটা দিন ধার্য করলো, মুসা পয়গম্বর একটি দিন নির্দিষ্ট করলো।
সমস্ত জাদুকরকে ডেকে আনো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে হাজির। জাদুকররা সবাই উপস্থিত হয়ে গেছে, মুসা পয়গম্বর তিনি উপস্থিত হয়ে গেছে। জাদুকরদের সমস্ত সাপগুলো, সমস্ত জাদুগুলো দেখানো হচ্ছে। সমস্ত জাদুগুলো সাপের রূপ ধারণ করেছে। মুসা পয়গম্বর তিনি জাদুকে তিনি ফেলে দিল, লাঠিকে ফেলে দিল। ফেলার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে আবার সাপ হয়ে গেল। মুসা পয়গম্বরের সাপে জাদুকরদের সমস্ত সাপগুলো গিলে গিলে খেয়ে ফেললো। আর তৎকালীন সময় তখন অনেক জাদুকর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিনকে সত্য মনে করে নিয়েছিল। মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী, তাও তারা বিশ্বাস করে নিয়েছিল। আমার ভাইয়ের দিক দিয়ে মুসা পয়গম্বরকে ফিরাউন তার সম্প্রদায়ের লোকেরা ধাঁ করতেছিল। এদিক দিয়ে ফিরাউন এবং তার সম্প্রদায়ের লোকেরা মুসা পয়গম্বরকে ধাঁ করতেছিল। মুসা পয়গম্বর যাইতেছিল, তাকায় দেখে একটা নীল নদ, একটি নীল নদ। আমার ভাইয়ের মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিল, আল্লাহ পিছনে আমার বড় শত্রু আর সামনে নীল নদ, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ রাব্বুল আমিন মুসা পয়গম্বরকে জানাই দিল, মুসার হাতের লাঠিটা দিয়ে 3টা বাড়ি মারো নদীর পাড়ে। মুসা পয়গম্বর যখন হাতের লাঠি দিয়ে নদীর পাড়ে যখন কেনারায় 3টা বাড়ি মারল, বাড়ি মারার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ভাবে দুই পাশের নদীর সমুদ্রের দুই পাশের পানিগুলো দুই পাশে চলে গেল। আল্লাহর কুদরতি ভাবে একটি রাস্তা হয়ে গেল। এদিক পিছ থেকে ফিরাউন তার সম্প্রদায়ের লোকেরা মুসা নবীকে মারার জন্য আসতেছিল। মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পেয়ে গেল। মুসা পয়গম্বর আল্লাহ তাআলার সাহায্য পেয়ে এই সেই রাস্তার ভিতর ঢুকে গিয়েছে। যখন রাস্তার মাঝ বরাবর চলে গেছে মুসা পয়গম্বর তার দলের লোকদেরকে নিয়ে, ওদিক দিয়ে যখন রাস্তার মাঝ বরাবর চলে গেছে, নদীর মাঝ বরাবর চলে গেছেন, এদিক দিয়ে ফিরাউনের সম্প্রদায়ের লোকেরা যখন ওই সমুদ্র অর্থাৎ নদী ওই রাস্তার প্রথমে যখন প্রবেশ করেছে, এদিক দিয়ে মুসা আলাইহিস সালাম তিনি পার হয়ে গেছে। আর ফিরাউন এবং ফিরাউনের সম্প্রদায়ের লোকেরা সেই নদীর মাঝ বরাবর হয়ে গেছে। আল্লাহ তাআলা হুকুম দিল, পানি যে আমাকে মানলো না, যে আমাকে বিশ্বাস করলো না, খোদাই দাবি করে নিল, তাকে দুনিয়ার মাঝে রাখা হওয়া যাবে না। আমার ভাইয়ের আমার পানি তখন দুপাশ দিয়ে চাপ দিয়ে দিল। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মুসা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ফিরাউন এবং ফিরাউনের সম্প্রদায়ের সমস্ত লোকেরা পানির মধ্যে নিমজ্জিত হয়ে গেল। আমার ভাইয়ের আমার মুসা পয়গম্বর নদী পার হয়ে গেছেন। নদী পার হওয়ার সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বর সাথে ছিল ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তাফসীরে জালালাইনের মধ্যে একটি ঘটনা আসছে, মুসা পয়গম্বর যখন নদী পার হয়ে চলে গেল, পার হওয়ার সঙ্গে সঙ্গে সাবিল নামে একজন ফেরেশতা তখন ওখানে অবস্থান নাই। নদীর পাড়ে সাবিল নামে একজন ফেরেশতা অবস্থান নাই। আমার ভাইয়েরা আমার ওই সাবিল নামে ফেরেশতা একটা ঘোড়ার খুঁড়ের থেকে কিছু মাটি নিয়ে নিল। সাবিল নামে ফেরেশতা ঘোড়ার খুঁড়ের থেকে কিছু মাটি নিয়ে নিল। ও মাটি নিয়ে ওখানে অবস্থান করতেছিল। হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম দুই ভাই যখন নদী পার হয়ে গেল, মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলার জন্য একটু আড়ালে চলে গেল। আর হারুন আলাইহিস সালাম সম্প্রদায়ের সমস্ত লোকদেরকে নিয়ে ওখানে অবস্থান করতেছিল। মুসা পয়গম্বরের একটু দেরি হয়ে গেল, আসতে একটু দেরি হয়ে গেল। একটু সময় নেওয়ার কারণে ওদিক দিয়ে তাদের মানুষের ভিতরে বিভিন্ন মত প্রকাশ হয়ে গেল। কিছু লোকেরা নীল নদের কিছু মাটি নিয়ে একটা বাসু তৈরি করলো। আর কিছু লোকেরা তাদের আলাদা চিন্তা তাদের মাথার মধ্যে ঘোরপাকড় খাইতেছিল। হারুন আলাইহিস সালাম কোনো কথা বলতেছিল না। আমার ভাই আমার কিছু লোকেরা মুসা পয়গম্বরের এই লোকেরা দুইটা দল হয়ে গেল। একটা দলের লোকেরা নীল নদ থেকে কিছু মাটি নিয়ে তারা একটা বাসু তৈরি করে ফেললো।
বছর যখন শেষ হয়ে গেছে, আর এর কিছু সময় পরেই মুসা পয়গম্বর ওখানে অবস্থান করতেছিল। যখন বছরটা কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে সাবিল নামে সেই ফেরেশতা যে মাটিটা নিয়েছিল, সে মাটিটা যখন সে বাছুরের মধ্যে দিয়ে দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে সে বাছুরটা পরিপূর্ণ জীবিত হয়ে গেল। আমার ভাইয়ের, আমার মুসা পয়গম্বরের এই দলের কিছু লোকেরা এই বাছুরে পূজারি করা শুরু করলো। তখন থেকে পূজারে দুইটা প্রকার হয়ে গেল। মুসা পয়গম্বরের এক গ্রুপ চলে গেল একদিক দিয়ে, আর এক গ্রুপ চলে আসলো তারা পূজারির দিক দিয়ে। তখন তারা এই বাছুরে পূজা শুরু করতেছিল। আর এমন সময় মুসা পয়গম্বর ওখানে হাজির। হারুন আলাইহিস সালামের মুবারক দাড়িগুলো ধরলেন মুসা পয়গম্বর হারুন আলাইহিস সালামের দাড়িকে টেনে ধরলেন। এ হারুন, তুমি থাকা অবস্থায় কিভাবে আমার সম্প্রদায়ের লোকদের ভিতরে দুটা ভাগ হয়ে গেল? হারুন আলাইহিস মুসা রে, আমার দাড়িকে তুমি শক্ত করে ধরো না, মায়ের কথা স্মরণ করো না, আম্মা জানের কথা স্মরণ করে তুমি আমার দাড়িকে ছেড়ে দাও। ওইখান থেকে চলে আসলো পূজারি। ভাইর আমার, সূর্যের পূজা, এই আগুনের পূজা, এই যে পানির পূজা, মূর্তির পূজা, বাছুরের পূজা, সেইখান থেকে পূজারি শুরু হয়ে গেল। সময় তো হাজরিন, বলতেছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে যেহেতু এই বনি ইসরাইলের লোকেরা তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখছে, তাহলে আমরা এই বনি ইসরাইলের লোকদের চাইতেও বেশি হক রাখি মুসা পয়গম্বরের উপরে। নাহনু হাক্কু বিমুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহ নবী বললেন নাহনু হাক্কু বিমুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আমরা তোমাদের চাইতে, বনি ইসরাইলের লোকদেরকে উদ্দেশ্য করে বলতেছে নবীজি যে তোমাদের চাইতে আমরা বেশি হক রাখি মুসা পয়গম্বরের উপরে। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে তখন তিনি আশুরার 10ম দিনে রোজা রাখলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা রোজা রাখো। কারণ হলো মুসা পয়গম্বর হলো হকপন্থী লোক, তিনি হলেন আমাদের পূর্বের মুরব্বী। তিনার অনুকরণ করা আমাদের অনুসরণ, আমাদের অনুকরণ করা। তিনার উপরে যে আল্লাহ তার নিয়ামত, ওই নিয়ামতটা আমাদের উপর সে নিয়ামত। সম্মানিত হাজরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? রোজা রাখলেন এবং রোজা রাখা শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সিয়ামু ইয়ামু আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। যে এই আশুরার দিনে মুহররম মাসের 10 তারিখে যে রোজা, এই রোজা রাখা মুস্তাহাব। আল্লাহ রাসূল বলতেছেন যে আমি আল্লাহর কাছে আশা রাখি, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি যে এই একটি রোজা রাখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পিছনের একটি বছরের গুনাহকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে আল্লাহ আরো বললেন যদি আল্লাহ তাআলা আমাকে আগামী বছর জীবিত রাখে, আল্লাহ তাআলা আমাকে আগামী বছর জীবিত রাখলে তাহলে আমি রোজার সঙ্গে আর একটা রোজাকে মিলিয়ে নিব। এই জন্য উত্তম হলো মুহররম মাসের 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ দুটা রোজা রাখা। আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আমরা মুহররম মাসে দুটো রোজা রাখবো। একটা রোজা হবে 9 তারিখ 10 তারিখ, আর না হয় 10 তারিখ 11 তারিখ। এই দুটো রোজা রাখা কি মুস্তাহাব। আমরা একটি রোজা রাখবো না। যদি আমরা একটি রোজা রাখি তাহলে বনি ইসরাইলের ইহুদদের সাথে আমাদের মিল হয়ে যাবে। আল্লাহ রাসূল এই মিল থেকে ডিভাইড করার জন্য আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ তাআলা আমাকে জীবিত রাখেন আগামী বছর, তাহলে আমি একটি রোজার সঙ্গে আর একটি রোজা রাখবো, হয়তো বা সেই রোজাটা হবে আগে বা পরে। এই যে সম্মানিত হাজিরিন, আমরা সবাই মুহররম মাসের 9 তারিখ বা 10 তারিখ অথবা 10 তারিখ বা 11 তারিখ এই দুটো রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুইটা রোজা রাখার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আরেকটি আমল হলো যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে নিজ পরিবারের সবাইকে নিয়ে উত্তম খাবারের ব্যবস্থা করবে।
যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে নিজ পরিবারের সবাইকে নিয়ে উত্তম খাবারের ব্যবস্থা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা যে আল্লাহ রাসূলের কথা যে আল্লাহ তাআলা তার পরিবারকে পুরো একটি বছর উত্তম খাবারের ব্যবস্থা করে দিবেন বলে সুবহানাল্লাহ। যদি আমি আল্লাহ রাসূলের কথা যদি আমি মুহররম মাসের 10 তারিখে আমার নিজ পরিবারের সবাইকে নিয়ে উত্তম খাবার খাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার এই পরিবারের সবার জন্য 1 বছর উত্তম খাবারের ব্যবস্থা করে দিবেন বলে সুবহানাল্লাহ। এই জন্য সময় তো হাজিরিন আমরা এই আমলটা করতে পারি। আরেকটা বিষয় হলো যে মুহররম মাসের এই 10 তারিখে কি কোন কোন কারণে এতটা উত্তম। একটা কারণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলের লোকদেরকে, মুসা পয়গম্বরের সম্প্রদায়ের লোকদেরকে নীল নদ পার করে দিয়েছিলেন, ফিরাউনের সম্প্রদায়ের লোকদেরকে ওই নদীতে নিমজ্জিত করেছিলেন। এই জন্য মুসা পয়গম্বর এবং তার সম্প্রদায়ের লোকেরা রোজা রেখেছিল, 1 নম্বর। 2 নম্বর হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম মাসের 10 তারিখে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম দীর্ঘদিন ধরে আল্লাহর কাছে তওবা করতেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের তওবাকে এই মুহররম মাসের 10 তারিখে কবুল করেছিলেন বলে সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন এই মুহররম মাসের 10 তারিখে। এই মুহররম মাসের 10 তারিখে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। সময় তো হাজিরিন, এই জন্য এই মুহররম মাসের 10 তারিখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতের দিন এবং রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই মুহররম মাসের সমস্ত ফজিলতগুলো আমল করার তৌফিক দান করুন। সময় তো হাজিরিন, আরও অনেক বর্ণনা আছেন যে লৌহে কলম এগুলো সৃষ্টি করা হয়েছে। আইয়ুব আলাইহিসসালাতু ওয়াস সালাম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে সুস্থ করেছেন এই মুহররম মাসের 10 তারিখে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুসাইন আলাইহিসসালাতু ওয়াস সালামের মৃত্যুকে এমন একটা দিন ধার্য করেছিল যেই দিনটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। কিন্তু হুসাইন আলাইহিসসালাতু ওয়াস সালাম কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। এই জন্য যে আশুরা 10 তারিখ, এই জন্য যে মুহররমের 10 তারিখ এত গুরুত্বপূর্ণ, এটা ঠিক নয়। আজকে যেহেতু মুহররমের 3 তারিখ, আগামী শুক্রবার হলো মুহররম মাসের 10 তারিখ। দেখবেন এই মুহররম মাসের 10 তারিখে আমাদের বাংলার জমিনে বা পুরো পৃথিবীর বুকে অনেক মানুষ বিভিন্ন জিনিস বের করে। আপনার 1 নম্বরে বলা হলো যে মাতম বাজায়, বুক চাপড়ানো, তারপরে শোক মিছিল করে, তাজিয়া বের করে, বুকটাকে চাপড়ায়, বুকে থাবড় দেয়, আবার চাকু দিয়ে পিঠের উপর কি আঘাত করে। ওরা মনে হচ্ছে যেন হুসাইন আলাইহিসসালাতু ওয়াস সালামের জন্য জীবন দিয়ে দিচ্ছে। এই যে কিছু আবার আপনার শোক মিছিল বের করা হয়, এগুলো সব কিন্তু বানোয়াট, ভুল, এগুলো করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলা হলো আমল করার তৌফিক দান করুন।